হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 12th এপ্রিল, মানে সেকেন্ড স্যাটারডে। তোমরা তো জানোই আজকে আমার অফিস ছুটি থাকে, তাই দেখো আমি সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা কাজের জন্য। কিন্তু জানো তো আমার সেই কাজটা মিটেনি, আবার আমাকে অন্যদিন যেতে হবে। কি আর করা যাবে, চলো বাড়ি তো চলে এসেছি সেই কাজটা না মেটার শোক নিয়ে। তো এবার চেঞ্জ করে ফ্রেশ হয়নি, আমি আজকে আরেক জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমরা দেখতে পাবে, তার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখো। এখন বাজে প্রায় বেলা 11:30। সকাল থেকে কিচ্ছু খাইনি, তো এখন আমি নিয়ে বসে পড়েছি আমার সকালের টিফিন। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি সকালের টিফিনে কি নিয়েছি। সকালের টিফিনের জন্য দেখো আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, যেহেতু আজকে পূর্ণিমা, মা ভাত খাবে না, তো সেই জন্য সাবু ভিজিয়েছিল। আমিও সেখান থেকে কিছুটা সাবু নিয়েছি, আর তার সাথে মেশাচ্ছি টক দই। আর এখানে আমি মেশাবো আগে থেকে জলে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। ব্যাস এইটাই খেয়ে নেবো আমি আজকে সকালে। তো চলো এই সাবুর সাথে এবার এই টক দই আর কাজু কিশমিশটা হালকা করে মিশিয়ে নিয়ে খেয়ে নিই, বড্ড জোর খিদে পেয়েছে। আর মিষ্টির জন্য দেখো আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না, এখানে একটু দিচ্ছি মধু। তো চলো এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিই, দেখেই তো কি টেস্টি মনে হচ্ছে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। সত্যিই খুব সুন্দর খেতে লাগছিল। তোমরা যদি কেউ ডায়েটিংয়ে থাকো তাহলে অবশ্যই এই ব্রেকফাস্টটাকে তোমাদের লিস্টে রাখতে পারো। আর না হলে কোনো উপোসের দিনে বা একাদশীর দিনে তোমরা যদি চাও সাবু খেয়ে থাকতে, তাহলে সেক্ষেত্রে সাবুতে চিনি না মিশিয়ে, সন্দেশ না মিশিয়ে এই প্রসেসে খেতে পারো, খুব ভালো লাগবে তোমাদের খেতে। আমার মা আজকে সাবু, পরোটা, তারপর তোমার ছোলা এসবই খাবেন। তা মায়ের জন্যই তো সাবু ভেজে নেওয়া হয়েছিল, সেই সাবু আমি খেয়েছি। আর এখন এই যে ছোলা সেদ্ধ খাচ্ছি। আমার এরকম নুন দিয়ে সেদ্ধ করা ছোলা খেতে দারুণ লাগে। একটু আগেই দেখলে আমাকে একটা অন্য জামা পরে রয়েছি, আবার দেখছো একটা অন্য জামা পরে আমি রেডি হয়ে রয়েছি। তার কারণটা হচ্ছে তোমাদেরকে আমি আগে বললাম যে আমি একটা সকাল সকাল কাজে গেছিলাম, কিন্তু সেই কাজটা আমার মেটেনি। তো আমি তার জন্য খুব আপসেট ছিলাম, কারণ আমি চেয়েছিলাম আজকে কাজটা মিটুক, কারণ খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। তো হঠাৎ করে দেখলাম সেখান থেকে ফোন এলো, আমাকে যেতে বললো। তো আমি গেলাম, তো 10 মিনিটের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমার অবস্থাটা দেখো, পুরো ঘেমে গেছি, মাথা ঠিক করে আঁচড়ানোরও সময় পাইনি। ফোনটা এসে আমি গেছি, কাজ মিটিয়ে চলে এলাম। তো চলো এবার ঝপাঝপ রেডি হবো, কারণ আরেক জায়গায় যাওয়ার আছে। খুব হেক্টিক ডে যাচ্ছে আজকে আমার। স্নান করে চলে এসেছি, ঝপাঝপ চলো ময়শ্চারাইজার মেখে নিই আর বেরোবো। আমার ময়শ্চারাইজার মাখা হয়ে গেছে। তো দেখো কমপ্লিটলি রেডি আমি হয়ে গেছি। আমার সাথে চলে এসেছে আমার এক দাদার মেয়ে, আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে আমার বাবা। তো যাব এখন, ওয়েট করছি একজন আসবে, তারপরে সবাই মিলে একসাথে যাব। অনু একটু হাই করে দাও। মিলি চলো হেঁটে হেঁটে এবার যাওয়া যাক। আমার বাবা অনেকটা পিছিয়ে পড়েছেন। যেহেতু আমাদের পাড়া পাশের পাড়ার সবার নেমন্ত্রণ ছিল, তাই রাস্তায় বেরিয়ে অনেক মানুষের সাথেই দেখা হয়ে গেছিলো। তাই সবাই মিলে এবার একসাথে হেঁটে যাচ্ছি এই গন্তব্যের দিকে। চলে এসেছি এবার আমি আমার গন্তব্যে। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। আমাদের পাশের পাড়াতে একটা কারখানা আছে, সেই কারখানায় প্রত্যেক বছর হনুমান জয়ন্তীর দিন খাওয়ানোর আয়োজন করা হয়, এবং আমাদের পাশের পাড়ার সব পাড়ার লোকেদের নিমন্ত্রণ থাকে। কিন্তু অন্যবার কাজে থাকায় আমি তো অ্যাটেন্ড করতে পারি না। এইবারে ভালো দিনে পড়েছে, আমার ছুটি ছিল অফিস, তাই আমি গেছিলাম। কম করে হলেও প্রায় 1000 থেকে 1500 লোকের নিমন্ত্রণ থাকে এইখানে। আমরা গেছিলাম প্রায় 2টো নাগাদ। দেখো কত ভিড়, একটাও সিট ফাঁকা ছিল না। তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে একটা সিট ফাঁকা হবে, তারপরে গিয়ে আমরা বসবো খেতে। আমরা তো সিট পেয়ে গেছি, বসে পড়েছি। দেখো আমার অপোজিটেই ঠিক বসেছে সৌমিলি, আমার বাবা, পাশে একটা অন্য ছেলে, আর আমি বসেছি এই ধারে, আর তার পাশে বসেছে অনু। তো বসার কিছুক্ষণের মধ্যে দেখো চলে এসেছে শোলার পাতা। তারপরেই দেখো পাতে পড়ে গেছে নানপুরি, আর তার সাথে পড়ে গেছে টেস্টি টেস্টি ছোলার ডাল। আমার ছোলার ডাল খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই ছোলার ডালের টেস্টটা খুব দারুণ ছিল। পুরি দিয়ে ছোলার ডালটা খেতে খুবই সুন্দর লাগছিল। তারপরেই দেখো পাতে পড়ে গেছে নিরামিষ আলুর দম। তো চলো এবার এই নানপুরি আমি একটা বাঁচিয়ে রেখেছিলাম, একবার ছোলার ডাল দিয়ে টেস্ট করবো বলে, একবার আলুর দম দিয়ে টেস্ট করবো বলে। তো প্রথমে তো ছোলার ডাল দিয়ে টেস্ট করলাম, এবার এই নানপুরিটাকে আমি আলুর দম দিয়ে টেস্ট করি, দিয়ে দেখছি কেমন লাগে খেতে। আমার তো আলুর দম দিয়ে নানপুরি খাবার থেকেও মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে নানপুরিটা খেতে বেশি ভালো লেগেছে। তারপরে দেখো পাতে পড়ে গেছে ফ্রাইড রাইস।
আমি আবারও নিয়ে নিয়েছি এর সাথে আলুর দম, এই ফ্রাইড রাইসটা দিয়ে আলুর দমটা খাওয়ার জন্য। এই নিরামিষ আলুর দমের টেস্টটা একটু ঝালঝাল ছিল, সেই জন্য সেটা নানপুরির থেকেও এই ফ্রাইড রাইসটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিল। খাওয়া শেষ করতে না করতেই দেখো পাতে পড়ে গেছে রসগোল্লা, তারপরে দেখো পাতে পড়ে গেছে চাটনি আর পাঁপড়। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমি চাটনির মধ্যে পাঁপড়টাকে ঠিক এইভাবে মিশিয়ে খেতে পছন্দ করি। খাবার শেষে আমরা হাত ধুয়ে চলে গেছিলাম যেখানে পুজো হয়েছে সেখানে দেখতে। এই দেখো এটা হচ্ছে কারখানার ইন্টেরিয়ারটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্লাই কারখানা। কারখানার ভেতরেই দেখো পুজোর আয়োজন করা হয়েছিল বজরংবলির, কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো জায়গাটা। তারপরে সেখান থেকে বেরিয়ে আমি নিয়ে নিয়েছি রসনা, তারপরে সেই রসনাটা নিয়ে আমি আর আমার দাদার মেয়ে খেতে খেতে চলে আসছি বাড়ির থেকে। রুয়াবজাটা দেখিয়ে দাও। আমি তো নিয়েছিলাম কিন্তু আমি খাইনি, কারণ আমার ভালো লাগে না খেতে, তো ওই যে আমার বাবা খাচ্ছে তাই জন্য। আমি নিয়েছি, খাও খাও, টেস্ট করে রিভিউ দাও। হেঁটে আস্তে আস্তে পুরো পুড়ে গেছি আমরা দুজনেই। এই যে ম্যাডাম, কারো অবস্থা ঢিলা, আমাদের অবস্থা পুরো ঢিলা হয়ে যাচ্ছে। উফ, প্রচণ্ড টায়ার্ড লাগছে। মোটামুটি 20 মিনিট মতো হাঁটা পথেই ছিল আমাদের নেমন্তন্ন বাড়িটা, কিন্তু এতটা পথ পুরো দুপুরবেলা রোদে হেঁটে এসেছি, সেজন্য একটু বেশি গরম লাগছে আর খুব ক্লান্ত লাগছে। তো এখন প্রায় বাজে 3:30। তো চলো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে নিই। তো নেমন্তন্ন বাড়ি থেকে তো খেয়ে এসে আমি 2 ঘন্টা মতো প্রায় রেস্ট নিয়ে নিয়েছি। এবার আবার দেখো নতুন একটা ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি, এখন যাব একটা মন্দিরে। তো তোমরা তো জানোই আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তো সেই জন্য আমাদের বাড়ির পাশে একটা হনুমান মন্দির আছে, তো সেখানেই যাব। তো ড্রেস তো পরা হয়ে গেছে, লিপস্টিকও পরাই ছিল, তাই পরাই আছে, শুধু চুলটা বেঁধে নিলেই হয়ে যাবে। চলো রেডি হয়ে নিই। আমরা ব্লগ করতে চলে এসেছি রুম্পাদির চ্যানেলে, সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো প্রথমে তোমাদের দেখিয়েছিলাম যে আমি রেডি হচ্ছি, কিন্তু পুরো রেডি হওয়া তো দেখাতে পারিনি, কারণ ভীষণ তাড়াই ছিলাম। কিন্তু সেই তাড়াহুড়ো করাটা বেকার। এই যে এনার বাড়ির সামনে এসে আমাকে প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে থেকে এখন হেঁটেই আমরা যাচ্ছি। তো চলো, মনে হচ্ছে হাঁটাটা আর হাঁটতে হবে না। আমি একটা স্কুটির আওয়াজ পাচ্ছি, তা পেলাম তো। আমাদের আর এক র্যাপিডো ড্রাইভার চলে এসেছে আমাদেরকে পিক আপ করার জন্য। তো বেশি দূর হাঁটতে হয়নি, বাড়ির সামনের যে মেন রোড আছে সেই পর্যন্ত আমরা হেঁটে গেছি, তার মধ্যে দেখছি তিনি চলে এসেছেন। তারপরে আর কি আমরা দুজনেই বসে পড়েছি তার স্কুটিতে, বসে এবার যাচ্ছি আমাদের মেন গন্তব্যে। আমাদের বাড়ি থেকে ওই মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই এই মন্দিরটা আছে। এটা হচ্ছে হনুমানজির মন্দির। আগে যখন ছোট ছিলাম এই পথ দিয়ে যেহেতু স্কুল, কোচিং, টিউশনি পড়া থাকতো, তাই প্রায় সময় আসা হতো। কিন্তু এখন তো কর্মব্যস্ততার জন্য সময়ই পাই না, তাই আসাও হয় না। প্রায় 1.5 থেকে 2 বছর পর এলাম, এসে দেখছি মন্দিরটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। আগে এত বড় সড়ো ছিল না, আগে খুব ছোটোর মধ্যে ছিল, কিন্তু অনেকটা জায়গা জুড়েই ছিল। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, মন্দিরটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে। অন্য দিনের তুলনায় আজকে প্রচণ্ড বেশি ভিড় হয়েছিল এই মন্দিরটাতে, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, তাই দূর দূর থেকে অনেক লোক এসেছিল এই মন্দিরে। আর আমরা দেখো পান্তুয়া, রসগোল্লা সবাইকে নিয়ে বসে রয়েছি মন্দিরের বাইরে। মন্দিরটাকে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছে। চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। কত ভিড় দেখো মন্দিরের ভেতরটা। হাইটটা আমার একটু বেশিই শর্ট, তাই কোনো মন্দিরের ঘন্টাতেই খুব বেশি আমার হাত পৌঁছায় না। তাই আমি এখানে চেষ্টা করছিলাম যে আমার হাতটা পৌঁছায় কিনা দেখার। দেখলাম না, হাত পৌঁছেই গেছে এই মন্দিরের ঘন্টাটাতে। তাই আমি 3 বার ঘন্টাও বাজিয়ে নিলাম। যেহেতু ভেতরটা অনেকটা ভিড়, প্রচণ্ড গরম লাগছিল পাখা চললেও, তাই একবার ঠাকুরের মুখটা দর্শন করে আমরা বেরিয়ে এসেছি। তোমরাও দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজানো, কত সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছে। চলো এবার এই মন্দির থেকে বেরোনো যাক। অনেক ভিড়, গরম। আমাদের র্যাপিডো ড্রাইভার আবার আমাদেরকে মন্দিরের সামনে থেকে পিক করে নিয়ে যাচ্ছে আবার একটা ঘোরার জায়গায়, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো আমি নিজেও জানি না। বলল চলো, আমি বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, দেখি কোথায় নিয়ে যায়।
ও মা, এ তো দেখছি একটা ফুচকার দোকান পেছনে, হঠাৎ আবার ফুচকার দোকানে নিয়ে এলো কেন? এটা হচ্ছে কদমগাছির একটা এরিয়া, আমি নিজেও ঠিকঠাক চিনি না। এখানে দই ফুচকা পাওয়া যায় 6 পিস 20 টাকায়, আর তার সাথে জল ফুচকা পাওয়া যায় 10 টাকার 8 পিস। তাই জন্য ওইটাই টেস্ট করাতে নিয়ে এসেছিলো জ্যোতি আর বাবাই আমাকে। আমি প্রথমে দাম শুনে ভেবেছিলাম হয়তো কোয়ালিটি খারাপ হবে, কিন্তু বিশ্বাস করো একদম কোয়ালিটিতে কম্প্রোমাইজ করিনি। দই ফুচকা জল ফুচকা দুটোই টেস্টি ছিল। তারপরে সেখান থেকে আবার বেরিয়ে স্কুটি করে চলে এসেছি সোজা আমার বাড়িতে। বাড়ি এসে দেখলাম আমার দিদি সুন্দর করে আমাদের ঠাকুর ঘরের সিংহাসনটাকে সাজিয়ে বজরংবলীর বা হনুমানজির পুজো দিয়েছে। দেখো আমাদের ঠাকুর ঘরের সিংহাসনটা কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির পুজোর প্রসাদের থালা। বাড়ি এসে বাড়ির পুজোর প্রসাদ খেয়ে আমি বসে পড়েছি রাতের খাবারের জোগাড় করতে। আজকে রাতে যেহেতু নিরামিষ, সেজন্য বানাবো একটু ডালিয়া। তার জন্য দেখো আমি এখানে সবজি কেটে নিচ্ছি, গাজর, আলু, তার সাথে রাঙা আলু, আরও যা যা সবজি ছিল সবগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো একদিকে আমি ডালিয়ার প্রিপারেশন শুরু করে দিয়েছি, অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম করতে বেগুন ভাজার জন্য। ওরা তো দেখলেই যে আমি এতক্ষণ ধরে রান্না করছিলাম। আসলে আজকে যেহেতু নিরামিষ, তার উপর মা ভাত খাবে না, সেজন্য আজকে রান্না হয়েছে ডালিয়া তার সাথে বেগুন ভাজা। আমার পেট একদম ভর্তি, খেতামই না, কিন্তু নিজের হাতে রান্না করেছি, একটু টেস্ট না করলে হয়? এখানে একটুখানি জাস্ট দেখো নিয়ে টেস্ট করবো। নিজের হাতের রান্না খেয়ে নিজেরই একদম দারুণ লাগছে, সত্যি দারুণ হয়েছে। চলো খেয়ে নিয়ে এটুকু আগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আমি স্কিন কেয়ার করে শুয়ে পড়েছিলাম ঘুমানোর জন্য। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।